এই পর্বে আমি আলোচনা করব ইভেন্ট হ্যান্ডলিং এবং স্টেট নিয়ে। গত পর্বে রিঅ্যাক্টের কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ক্লাস কম্পোনেন্ট আছে আর একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। তো আমি এরকম একটা ফাংশনাল কম্পোনেন্টের স্টেট এবং ইভেন্ট হ্যান্ডলিং দেখাবো। তো এই জন্য আমি এখানে একটা ফোল্ডার নিব, কম্পোনেন্টস, নিব এবং সেটার মধ্যে একটা কম্পোনেন্ট নিব। অর্থাৎ আগে তো একই ফাইলে কম্পোনেন্টস ক্রিয়েট করছিলাম, এখন আলাদা আলাদা ফাইলে কম্পোনেন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি। তো কান্ট্রি নামে একটা আমি ফাইল নিলাম, যেটার এক্সটেনশন হচ্ছে JSX। তো আমি এখানে শর্টকাটে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কম্পোনেন্ট নিলাম, নাম হচ্ছে কান্ট্রি, এবং এখান থেকে সব কিছু আমি আগের মতো মুছে দিব। জাস্ট এটার এই অংশটা নিয়ে নিব, এই অংশটা নিয়ে নিব, এখানে কপি করে এইখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আর পপসটা হচ্ছে এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে এগুলো সব কেটে দিব। এখানে জাস্ট আগের মতো অ্যাপ যেটা ছিল সেটাকে নিয়ে আসব। তো অ্যাপসের এটা CSS ফাইলটা কেটে দিব। অ্যাপের ভিতরে যতগুলো আছে সবগুলো আমি কেটে দিব। এখন এই কান্ট্রিটা আমি অ্যাপে বলে দিব। এটা লাগবে না এখানে। এখন আমি অ্যাপটা রান করে দেখব, অর্থাৎ প্রজেক্টে রান করে দেখব। দেখতে পাচ্ছেন আমি অ্যাপের মধ্যে দুটা প্রপার্টি দিলাম, একটা হচ্ছে নেম, একটা ফোন, এবং এখানে সেটা দেখাচ্ছে। এবার আমি প্রপসটা আমি ধরেন বাদ দিয়ে দিব, আবার বাংলাদেশ, আমি জাস্ট বাংলাদেশ নামটাই রাখবো। এখানে প্রপসটা আমি বাদ দিয়ে দিব এখানে, এবং এখান থেকেও আমি প্রপসটা তুলে দিচ্ছি। তো দেওয়ার পর এবার আমি যদি এখানে প্লেট নেমে একটা ভেরিয়েবল নিব, ধরেন বাংলাদেশ, এবং সেটাকে আমি যদি এবার এখানে বলি, তাহলে আউটপুট হিসেবে আপনি সেম জিনিসই দেখতেছেন। এখন আমি চাচ্ছি একটা বাটন ক্লিকে এই নামটা আমি পরিবর্তন করব। হ্যাঁ, আপনারা জানেন কোনো কিছু লেট দিয়ে ডিক্লেয়ার করলে এটা রিরাইটেবল, অর্থাৎ রাইট করা যায় আবার। ঠিক আছে, তো এই জন্য আমাকে একটা ইভেন্ট নিতে হবে। আপনারা জানেন জাভাস্ক্রিপ্টের অন ক্লিকে আপনারা ইভেন্ট ফাইল করতে পারেন। তো আমি এখানে একটা সিম্পল বাটন নিব, চেঞ্জ নামে। ঠিক আছে, তো আমাদেরকে বাটনটা চলে আসলো। এখন আমি জাস্ট একটা ফাংশন লিখব। ফাংশন অনেকভাবে লেখা যায়, ফাংশন নামটা আমি দিলাম চেঞ্জ নেম, হ্যান্ডল নেম। আচ্ছা, হ্যান্ডল নেম দিব। বাটনটা ফাংশনটা হচ্ছে আমার, আচ্ছা সরি, এটা অ্যারে ফাংশন না, জাস্ট ফাংশন।
তো আমি চাচ্ছি নেমটাকে চেঞ্জ করতে। ধরেন এখানে আমি দিব সাউথ আফ্রিকা। হ্যাঁ, এবার এখানে বাটনের অন ক্লিকে আমি গত পর্ব বলছি যে জাভাস্ক্রিপ্টে আমরা এটাকে ছোটাতে, এটা সবগুলো ছোটাতে লিখতে পারি, কিন্তু রিয়াক্টে ক্যামেল কেসে লিখতে হয়। তো যদি দুইটা বড় হাতের থাকে, এটাকে এই ক্যামেল কেসটাকে অনেক সময় আমরা কি বলতে পারি, প্যাসকেল কেস বলতে পারি প্রোগ্রামিংয়ের ভাষায়। মানে এটাও বড় এটাও বড়, তো ওরকম হলে আমরা এটাকে প্যাসকেল কেস বলতে পারি। এখন আমি নামটা চেঞ্জ করতে চাইবো। আমি কনসোল ওপেন করে রাখি, নামটা চেঞ্জ করতে চাইবো, কারণ নামটা তখন সাউথ আফ্রিকা হয়ে যাওয়ার কথা অ্যাকচুয়ালি। কিন্তু দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হচ্ছে না, কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আমি যদি কনসোল করি এখানে, মানে এখানে চেঞ্জ হলো, এখানে আপডেটটা দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, এই নামটা রিরাইট হচ্ছে না। তো আমি যদি এখানে কনসোল করি, একটু নেমটা যদি আমি দিই, আমি যদি সেভ দিই, দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকা হচ্ছে, কিন্তু এখানে নেমটা চেঞ্জ হচ্ছে না। এটা কারণ হচ্ছে রিয়াক্ট ভেরিয়েবল ওভাররাইড করে, কিন্তু কোনো কিছু যদি চেঞ্জ হয়, ডমটা যদি আবার রিরেন্ডার না হয়, তাহলে সেটা ডমে দেখাবে না বা এখানে ভিজুয়ালাইজ হবে না। অর্থাৎ আমার কম্পোনেন্টটা রিরেন্ডার না হলে রিয়াক্ট এটাকে আপডেট করতে পারে না, কোনো না কোনোভাবে রিরেন্ডার করতে হবে। তো এই জন্য রিয়াক্টে স্টেট নিয়ে আসে, অর্থাৎ রিয়াক্টের স্টেট পরিবর্তন হলে সাথে সাথে আমার কম্পোনেন্টটা রিরেন্ডার হবে। তা রিরেন্ডার হলে এই ভেরিয়েবলটা তখন ঠিকঠাক দেখাবে। স্টেট ম্যানেজ করার জন্য রিয়াক্টের বাই ডিফল্ট ইউজ স্টেট নামে একটা হুকস আছে। আমি যদি লিখি ইউজ স্টেট, এটা যেটা রিয়াক্ট থেকে আসে, আমি ইউজ স্টেট হুকটা নিয়ে নিলাম। এটার মধ্যে ডিফল্ট আমি বাংলাদেশ লিখে দিলাম, তবে এর আগে কনস দিয়া নেম, তারপর সেট নেম, এটা হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে ফাংশন। অর্থাৎ এই ফাংশনটা দিয়ে আমি এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এটা তুলে দিচ্ছি। তখন আমরা এভাবে চেঞ্জ করতে পারবো না, এই ফাংশনটা দিয়ে আমার এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তখন লিখতে হবে সেট নেম সাউথ আফ্রিকা। এখন দেখেন আপনি এই সেট নেমটা এই স্কোপে চেঞ্জ পাবেন না, এই স্কোপের বাইরে গেলে চেঞ্জ পাবেন, সাথে সাথে চেঞ্জ পাবেন না। আমি সেভ দিলাম, সেভ দিয়ে এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সাউথ আফ্রিকা আসছে, কিন্তু পরে বাংলাদেশ আসছে কম্পোনেন্টটা রিরেন্ডার করার পর। ঠিক আছে। তবে রিয়াক্টে একটা জিনিস প্রেফার করে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন ইউজ করার জন্য কম্পোনেন্টের ভিতরে। কারণ কোনোভাবে স্টেট যদি চেঞ্জ হয় বা স্টেট চেঞ্জ ছাড়া এই ফাংশনটা ট্রিগার না হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউজ স্টেট, এটা হচ্ছে রিয়াক্টের হুকস বলতে রিয়াক্ট অনেকগুলো প্রি ডিফাইন মেথড বা ফাংশন বানিয়ে রেখেছে, যেগুলোকে ইউজ করে বিভিন্ন জায়গায় লাগিয়ে আর বিভিন্ন কম্পোনেন্টে এর কাজের সুবিধার্থে লাগিয়ে আমরা যেন ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমার ইনিশিয়াল ভ্যালু স্ট্রিং থাকতে পারে, কোনো অবজেক্ট থাকতে পারে, কোনো নাল ভ্যালু থাকতে পারে, তারপর হচ্ছে বুলিয়ান ভ্যালু থাকতে পারে, তারপর হচ্ছে অ্যারে থাকতে পারে, যে কোনো টাইপের আপনি এখানে ইনিশিয়াল ভ্যালু হতে পারে।
তো আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু বাংলাদেশ ছিল। আমি যদি এটা আবার কি দিই, রিফ্রেশ দিই এই কম্পোনেন্টটা, দেখবেন যে আবার বাংলাদেশ চলে আসছে। অর্থাৎ আপনার যতবার রিফ্রেশ হবে সেই স্টেটটা আগের মাত্রায় চলে আসবে। অর্থাৎ এটা হচ্ছে ভ্যালু ধরে রাখে, আর এটা দ্বারা এটা একটা ফাংশন, এটা দ্বারা ভ্যালু চেঞ্জ করা যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন স্টেট কি আসলে। অ্যাকচুয়ালি স্টেট হচ্ছে ডাটা রাখার স্থান, অ্যাকচুয়ালি ডাটা চেঞ্জ করা, যেখানে ডাটা রাখা হয়, ভ্যালু রাখা হয়, সেটাকে স্টেট বলে। এটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং, অর্থাৎ একটা ক্লিকে আমি ইভেন্ট ফায়ার করে কি করেছি, এই ডাটাটা চেঞ্জ করতে পারছি, তাহলে এটাকে আমরা ইভেন্ট হ্যান্ডেলিং বলবো। তবে রিঅ্যাক্টে সবসময় প্রেফার করে কি ফাংশন ইউজ করার জন্য, অ্যারো ফাংশন ইউজ করার জন্য। তাহলে আমি অ্যারো ফাংশন ইউজ করব, কনস্ট সমান দিব এবং এখানে অ্যারো ফাংশন, দেখবেন যে আগের মাত্রা কাজ করতেছে। এই যে কাজ করতেছে। ওকে, তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন যদি আমি এই ফাংশনের মধ্যে এখানে যদি কোনো প্যারামস পাঠাতে চাই, অর্থাৎ প্যারামসের মাধ্যমে যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, মডিফাই করতে চাই, অথবা ডিপেন্ডেন্ট কোনো প্যারামস আমি পাঠাতে চাই, তখন তো আমাকে এইভাবে এখানে লিখলে হবে না, তখন লিখতে হবে এখানেও অ্যারো ফাংশন দিতে হবে। হ্যাঁ, আমি যদি এখানে এবার ইন্ডিয়া লিখি, তাহলে এখানে আমি যদি কান্ট্রি লিখি এবং কান্ট্রিটা যদি আমি এখানে দিয়ে দিই, দেখতে পারবেন আমার এই জায়গাটা, সাউথ আফ্রিকার জায়গাটা, বাংলাদেশ জায়গাটা আমার, কারণ এখানে প্যারামস আমি পাঠিয়েছি, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া হয়ে গেছে। তাহলে ইভেন্ট হ্যান্ডেলিংয়ের আরও অনেক মেথড আছে। ধরেন আমি এই জায়গায় একটা ইনপুট বক্স নিয়ে আসব, ঠিক আছে, অন চেঞ্জের মাধ্যমে আমি চাচ্ছি যে এই ভ্যালুটা পরিবর্তন করার জন্য। আমি বাটনটা তুলে দিলাম, কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। তখন আমি এখানে একটা ইনপুট বক্স আনবো, ঠিক আছে। এটা ইনপুট বক্স হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এটা একটা বাই ডিফল্ট আইডি থাকতে পারে, একটা আইডি থাকতে পারে, নাম ধরেন কান্ট্রি দিলাম, নেম দিলাম কান্ট্রি, এর ভ্যালু কোনটা হবে, তাহলে বাই ডিফল্ট একটা ভ্যালু দিব আমি, ভ্যালু হবে আমার এই নেমটা, এবং অন চেঞ্জ করব আমি, অন চেঞ্জ নামে একটা অ্যাট্রিবিউট আছে ওর, অন চেঞ্জের মধ্যে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। তখন এখানে একটা ইভেন্ট যাবে, ঠিক আছে, ইভেন্ট যাবে। তখন এটা থেকে আমি আইডি পাবো, নেম পাবো, টাইপ পাবো, ঠিক আছে, ভ্যালু পাবো। যখন আমি ইভেন্ট ডট টার্গেটটাকে কি করি, ডিস্ট্রাকচারিং করি, এবং আমি চাচ্ছি আমি এই ভ্যালুটা এখানে অন চেঞ্জ করাবো, আমি এই ভ্যালুটা এখানে অন চেঞ্জ করাবো। দেখতে পাচ্ছেন আমার এখানে গতবার ইন্ডিয়া চেঞ্জ করার কারণে ইন্ডিয়া রয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ আছে। আমি এখনও যে কোনো ভ্যালু এখানে কি করতে পারবো, আমি একটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ, সাউথ আফ্রিকা, যা খুশি তা লিখতে পারবো আমি এখানে, আফ্রিকা। এবং একটা জিনিস আমি আপনারা দেখতে পাবেন, এই স্টেজ চেঞ্জ হলে যে আমার কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে, সেটা বুঝবেন কিভাবে। কারণ আপনি দেখবেন কম্পোনেন্ট রিরেন্ডার হলে আমাদের এই কনসোলে ভ্যালুটা বারবার দেখাবে। আমি যদি নেমটা এখানে দিয়ে রাখি, যতবার যত অংশ লিখব তত অংশ দেখবেন এখানে দেখাচ্ছে, দেখছেন আমি কাটতেছি, ওগুলোর সাথে সাথে আমার দেখাচ্ছে এখানে। তার মানে আমি প্রত্যেকটা ভ্যালুস অন চেঞ্জে, প্রত্যেকটা টাইপ, স্পেস যা দিচ্ছি না কেন এখানে ইনপুট বক্সে লিখতে যাচ্ছি,
সবগুলো অনচেঞ্জে আমার কম্পোনেন্টটা রিরেন্ডার হয়। রিঅ্যাক্টের স্টেট চেঞ্জ হলে তার কম্পোনেন্টটা রিরেন্ডার হয়। তাহলে আপনাকে ওই ওয়েতে কাজ করতে হবে সবসময়, ঠিক আছে? আমি তো এখানে আইডি, নেম, টাইপ কোনো কিছুর ইমপ্যাক্ট আমি আপনাকে দেখাইনি। এই পর্ব এতটুকুই। আগামী পর্বের এগুলোর ইফেক্ট আমি দেখাবো, তবে সেখানে আমি বিভিন্ন ধরনের ডাটা টাইপের অনচেঞ্জ দেখাবো। ওকে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।